সম্প্রতি মণিপুরের দাঙ্গা কবলিত এলাকাগুলিতে বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন ভারতীয় জাতীয় মহিলা ফেডারেশনের সাধারণ সম্পাদিকা এনি রাজার নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন এনি রাজা, নিশা সিন্ধু এবং আইনজীবী দীক্ষা দ্বিবেদী। দাঙ্গা কবলিত এলাকাগুলিতে পরিদর্শন করে দিল্লি ফিরে যান প্রতিনিধি দলটি। দিল্লি ফিরে দিল্লির প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন মণিপুরে চলমান দাঙ্গা সম্পূর্ণভাবে বিজেপির নেতৃত্বে রাজ্য সরকারের দায়ী এবং সম্প্রতি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বীরেন সিং যে পদত্যাগ করতে রাজ্যপালের কাছে গিয়েছিলেন তা পুরোটাই নাটক ছিল। এই অভিযোগের ভিত্তিতে গত 8 জুলাই মণিপুর সরকার সংগঠনের সর্বভারতীয় নেত্রী এনি রাজা, সংগঠনের অন্যতম নেত্রী নিশা সিন্ধু এবং আইনজীবী দীক্ষা দ্বিবেদীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধিতা মামলা সহ বিভিন্ন মামলা রাজু করেছে। নিশা সিন্ধু এবং কমরেড দীক্ষা দ্বিবেদী, যিনি একজন আইনজীবীও বটে, তো ওনাদের যে এফআইআর করেছে, মামলা করেছে, বিভিন্ন মামলা যে রুজু করেছে তার অতি সত্বর তাদের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করেছে তার উপর তার প্রত্যাহারের দাবি আমরা জানাচ্ছি এবং তার পাশাপাশি মণিপুরে দাঙ্গা সম্পর্কে একটি বাস্তব তথ্য সম্পূর্ণ বই লেখার জন্য হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান সোয়ান হাউসিং এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ বিভিন্ন মামলা রুজু করেছে মণিপুর রাজ্য সরকার। মণিপুর রাজ্য সরকার সম্পূর্ণভাবে মানুষের বাক স্বাধীনতা, সামাজিক মাধ্যমে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এই সমস্ত কিছুতে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সমস্ত ঘটনার আমরা আমাদের এনএফআইডব্লিউ সংগঠন ত্রিপুরা রাজ্য শাখা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং তার পাশাপাশি এনএফআইডব্লিউ নেত্রী কমরেড এনি রাজা সহ কমরেড নিশা সিন্ধু, কমরেড দীক্ষা দ্বিবেদী এবং অন্যান্য মহিলা নেত্রী, কুকি এবং জমি ছাত্র সংস্থার নেতৃত্ব এবং অধ্যাপক খান সোয়ান হাউসিং এর উপর থেকে সমস্ত মামলা প্রত্যাহারের